যে সফল হইছেন, যে নিজেরে নিজে শুদ্ধ করছেন, নিজেরে নিজে বিশুদ্ধ করছেন, মানে নিজেরে নিজে সংশোধন করছেন, এই সফল হইছেন। আর যে নিজেরে নিজে মানে সংশোধন করতে পারছেন না, এই বিফলে গেছেন। তাহলে সফল এবং বিফল এই দুইটা জিনিস। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায়েন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয় যাহারা পয়লা নম্বর আল্লাহ ঘোষণা করছেন ইমান। তো যারা ইমানদার, তো ইমানটা হইল গিয়া সবচেয়ে বড়। এখন যদি ইমান যদি থাকে না, নমাজ পড়িয়ে খামাইব, রোজা রাখিয়ে খামাইব, ওয়াজ শুনলে খামাইব, হ্যাঁ ওয়াজ সৃষ্টি করলে খামাইব, মসজিদ বানাইলে খাম হবে না। শর্ত হইল পয়লা ইমান থাকতেইব। আর ইমান প্রস্ফুটিত হয়, ইমান প্রসিদ্ধি লাভ করে, ইমানি শক্তি, ইমানি মজা, ইমানি স্বাদ বন্দায় কিভাবে লাভ করে? আল্লাহ রাসূল ফরমায়েন, মান কুন্না ফিহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান। যার মাঝে তিনটা গুণ আছে, এই ব্যক্তি ঈমানের স্বাদ পাইছে। তিনটা গুণ, যার মাঝে তিনটা গুণ আছে, এই ঈমানের স্বাদ পাইছেন। দেখুন যেন আপনি নিজেও পরীক্ষা করতে পারবা। যদি নমাজ পড়িয়া যদি দেখুন মনমাজে তৃপ্তি আইছে, মানে বালা লাগে, তো বুঝলেন যেন এই নমাজটা আল্লাহর দরবারও কবুল হয়েছে। যে কোনো একটা বালা কাজ, যে কোনো একটা কথা হইয়া যদি দেখুন আপনার মনমাজে তৃপ্তি হয়েছে, বুঝলেন যেন এই খামটা আল্লাহর কাছে কবুল হয়েছে। তাহলে বোঝা গেল আপনি ইমানি একটা স্বাদ পাইছেন। আর আল্লাহ রাসূল ফরমায় যে তিনটা কারণে মানুষ ইমানি স্বাদ পায়। যার মাঝে এই তিনটা গুণ থাকে, এর মাঝে একটা গুণ হইল যে কোনো জিনিস করতে হইলে আপনি করে আগে মহব্বত করতে হইব। মহব্বত, আর মহব্বত হইল তিন ধরনের মহব্বত: মহব্বতে তবি, মহব্বতে আকলি, মহব্বতে ইমানি। এই তিন ধরনের মহব্বত। মহব্বতে আকলি ও মহব্বত, মহব্বতে আকলি হইল ও মহব্বত, অর্থাৎ আপনার জ্ঞানে হয় যে তিনটা জিনিস আপনার সুবুদ্ধি সুজ্ঞান এগুলো ধরতে পারেন, এই জিনিসটা তিত্তা, অথচ আপনার রোগর শিফার লাগি এই জিনিসটা আপনি খাওয়া লাগবে। তখন খাইতে হইলে আগে কিতা করা লাগবো? মহব্বত করা লাগবো, এইগুলো ভালোবাসতে হইব এই জিনিসটা। না যদি ভালো না পছন্দ হইলে খাইতে পারতে না, আগে তো আপনার পছন্দ হইতে হইব, মায়া লাগতে হইব। হ্যাঁ, কারণ তখন যদি আপনার রোগ কমাইতে হয়, আপনার রোগের শিফা যদি চায়, তাইলে আপনি এগুলো কিতা করতে হইব? পান করতে হইব। তাইলে মহব্বত তিন ধরনের। তাইলে পয়লা নম্বর হইলাম মহব্বতে আকলি, অর্থাৎ আপনার জ্ঞানে কইগু জিনিসটা তিত্তা, কিন্তু কের বাদেও রোগের শিফার লাগি এই জিনিসটা আপনি পান করতে হইব, খাইতে হইব। এগুলি এক ধরনের মহব্বত। দুই নম্বরে মহব্বতে তবি, স্বভাব সুলভ মহব্বত, অর্থাৎ বাবা মায়ের ছেলে মেয়েরে ভালোবাসে, ছেলে মেয়ে বাবা মারে ভালোবাসে, এক মুসলমানে আরো মুসলমানে ভালোবাসেন, হ্যাঁ একজনে আরো জনকে মহব্বত করেন। তো এগুলো ইমানি মহব্বত, এগুলো স্বভাব সুলভ প্রকৃতিগত মহব্বত, ইমানি মহব্বত। এর কারণে আল্লাহ রাসূল ফরমায়েন, আকসিরুল ইখওয়ান ফাইন্না লিকুল্লি আখিন শাফাআতুন ইয়াউমাল কিয়ামাহ। তুমি তাই এক মুমিনে আর এক মুমিনের লগে ইমানি সম্পর্ক বাড়াও, ইমানি মহব্বত পয়দা করো এক অন্যর লগে। কারণ সম্পর্কিত মুসলমান ভাইয়ে খালি কিয়ামতের দিন তোমারে সঙ্গী বানাইয়া সুপারিশ করিয়া একসাথে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এর কারণে আল্লাহ রাসূল ফরমায়েন, আল মারু মা মান আহাব্বা। যার লগে যার সম্পর্ক দুনিয়ায়, যার লগে যার সম্পর্ক তার লগে তার হাসর। তাইলে আপনি আমি যে সঙ্গী যে বাঁচতাম আউগু বুঝি শুনি। কারণ ফিরের মাঝে তো অনেক ফির আছেন, বন্ড ফিরও আছেন, প্রকৃত ফির আছেন। কারণ আল্লাহ রাসূল এই আকাইদে নসবির ভাষা হইল, আল কেরামাতু আউলিয়াউ হাক্কুন
অলি আল্লাহর কেরামত সত্য, এগুলো আকাইদে নসবির ভাষায় বিদায়। কারণ আল্লাহর অলিদেরা, আল্লাহর মায়ার বন্দাদেরা, এরার পরিচয় আল্লাহ কুরআন শরীফ দিছে, ফেরা আল্লাহর অলি। ফেরা হাজরিন, তো আমি আয়াত তিলাওয়াত করছিলাম যে মহান আল্লাহ রাব্বুল আলামিন এই জগতের মধ্যে মানুষরে পাঠাইছেন একমাত্র উদ্দেশ্য হইল আল্লাহর গোলাম। এখন খালি নমাজ রোজা এগুলিকে ফরজ এবাদত, বাধ্যতামূলক এবাদত, নমাজ রোজা হজ জাকাত, এগুলি হইল ইসলামের বুনিয়াদ, স্তম্ভ, খুঁটি। বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামাস সালাহ ওয়া ইতাইয যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওম রমাদান। এই যে ইসলামের ভিত্তি ফার্স্টটা আছে, এই ফার্স্টটা এগুলি বাধ্যতামূলক। তবে ইনমাদের দুইটা প্রকার আছে, একটু হইল গিয়া শারীরিক এবাদত আর একটা হইল গিয়া আর্থিক এবাদত। অর্থাৎ একটা হইল গিয়া মালি এবাদত আর একটা হইল বদনী এবাদত। কারণ বদনী এবাদত কোনটা? নমাজ এবং রোজা। আর হজ এবং জাকাত এগুলি হইল গিয়া মালি এবাদত, আর্থিক এবাদত। অর্থাৎ যার উপরে সামর্থ্য আছে, যার নির্দিষ্ট পরিমাণ নিসাব পরিমাণ সম্পদ আছে, যার ও ব্যক্তির লাগি হজ এবং জাকাত। আর যার উপরে হজ ফরজ, তাই যদি হজ না করেন তাইলে আল্লাহ রসুল ফরমাইন এই ব্যক্তি হয় ইহুদি হইয়া মারা যাক বা খ্রিস্টান হইয়া মারা যাক, আল্লাহ রসুল ফরমাইন আমার কোনো যায় আসে না। তাইলে আল্লাহ পাক রব্বুল আলামিনে ইগুলা বাদেও আরো বিভিন্ন ইবাদত আল্লাহ দান করছেন। যেমন বিশেষ করে উম্মতে মুহাম্মদের আল্লাহ যে সুযোগ, যে ফজিলত, যে নিয়ামত দান করছেন, আগর কোন নবী রাসূল তাদের উম্মতের আল্লাহ এত নিয়ামত দান করছেন। আমরা যে নামাজ পড়ি, নামাজ পড়ার আগে ওযু পড়ি, এই ওযুটা যেই সেই ব্যাপার নাই। এই যে ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলা, এগুলা কিন্তু খুব উম্মতর লাগি একবারে দুনিয়া আখেরাতে নাজাতর জরিয়া। যেমন আল্লাহ রসুল ফরমাইলাম, ও আমার সাহাবীও কল, তুমি তাই জানিয়া রাখো আমার উম্মতের মধ্যে যদি কবিরা গুনাহগার উম্মত হয়, এর বাদেও আমি আমার উম্মতরে সুপারিশ করমু, শাফায়াত করমু, এবং আমার উম্মতরে শাফায়াত করি আমার সঙ্গী বানাইয়া জান্নাত লইয়া যাইমু। আল্লাহ রাসূল ফরমাইন, আশ-শাফাআতু লিআহলিল কাবাইরি উম্মতি, আমার উম্মত যদি কবিরা গুনাহগার হয় আর আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রতি তার ঈমান থাকে, মহব্বত থাকে, তাইলে আল্লাহ রসুল ফরমায় আমি আমার উম্মতরে শাফাআত করিয়া সঙ্গী বানিয়ে জান্নাত লইয়া দেব। তাইলে এখন আল্লাহ রসুলের যখন ই কথা যখন সাহাবায়ে কেরাম হলের শুনাইছেন, তখন সাহাবায়ে কেরাম হলের কৌতূহল বাড়ি গেছে, আগ্রহ বাড়ি গেছে। সাহাবায়ে কেরাম হলে আরো ধরেন, ইয়া রাসূলুল্লাহ, কাল কিয়ামতের দিন 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূল থাকবা, তাদের উম্মত হল থাকবা। সেই জায়গাত হাসরের ময়দানও আপনার উম্মতরে আপনি কিভাবে পরিচয় করবা? সেই দিন আপনার উম্মতরে আপনি কিভাবে চিনবা? এগুলো তো বাস্তব। 1,24,000 নবী রাসূল এবং তাদের উম্মত, তাইলে কত কোটি 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 মানুষ, এর মাঝ থেকে আপনার উম্মতরে আপনি কিভাবে পরিচয় করবে? এর পরিচয় কি? আল্লাহ রসুলের উদাহরণ দিলাম। আল্লাহ রসুলে ফরমাইন, ও আমার সাহাবী হল, যদি একটা মাঠের মধ্যে 100টা উট থাকে, এর মাঝে 99টা উট যদি এক রঙা থাকে, এক কালার থাকে, আর একটা উট যদি চিত্রা বাখরা থাকে, ফুটফুটে কালার, চিত্রা বাখরা কালার, একটা উট যদি মানে অন্য কালার থাকে, মানে ফুটফুটা কালার, আর বাকি 99টা যদি এক রঙা থাকে, এক কালার, খৌসাইন এই ফুটফুটে কালার যেটা, ইগুলি তুকাইয়া এই 100টার মাঝে বার করতে কোনো অসুবিধা আছে বলে না। আল্লাহ রসুল ফরমাইন, আমার উম্মত হলে
যেভাবে নমাজ পড়েন এই রকম নমাজ আগর নবী রাসূল তাদের উম্মতের ছিল না। আমার উম্মত হলে যেভাবে অজু পড়েন এই রকম অজু আগর নবী রাসূল তাদের উম্মতের মধ্যে ছিল না। বিদায় কাল কিয়ামতের দিন আমার উম্মত হলোর অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলা নামাজের জায়গাগুলা নূরে খালি জলমল জলমল করবো, নূরে খালি খালি পাওয়ার দেখাইব, নূরের আলো খালি বিচ্ছুরিত হবে। আর আমি আমার উম্মতরে অটোমেটিকলি চিনিয়া হাউজে কাউসারের পানি ফান করাইমু আর আমার সঙ্গী বানাইয়া আমার এই উম্মতরে একসাথে জান্নাতে নিয়ে যাবো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পরিচয় আল্লাহ কুরআন শরীফ দান করছেন। মহান আল্লাহ রব্বুল আলামিন ফরমাইন সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। আল্লাহ ফরমায় যে সেই দিন উম্মতে মুহাম্মদীর কপালের মধ্যে নমাজের চিহ্ন থাকবো, হাতে পায়ের মধ্যে অজুর চিহ্ন থাকবো। এই যে যতখান আপনি দইছেন অতখান অজুর সময় এগুলাই খালি নূরে চমকাইব আর উম্মতে মুহাম্মদীর পরিচয় অটোমেটিকলি বাইর হবে। এবং কিয়ামতের দিন সর্বপ্রথম জান্নাতে গিয়ে প্রবেশ করবা উম্মতে মুহাম্মদী হোক। সুবহানাল্লাহ। নিয়ম তো হইল যারা আগে আইছিল এরা আগে যাইতা, কিন্তু না, কাল কিয়ামতের দিন ইগু পাল্টি দিন উম্মতে মুহাম্মদী আগে জান্নাতে যাবেন, এরপরে পূর্বের নবী রাসূল তাদের উম্মত। যেমন হযরত ইদ্রিস আলাইহিস সালাম জীবিত থাকা অবস্থায় তিনি জান্নাতে আছেন। ইদ্রিস আলাইহিস সালাম জান্নাতের মধ্যে চক্কর দিতে আসেন, বিভিন্ন কক্ষ কামরা জান্নাতি বালাখানার মধ্যে খালি ঘুরাইতে আসেন, কিন্তু নির্দিষ্ট কোনো স্থান পাইরা না এখন পর্যন্ত না। কারণ ইদ্রিস আলাইহিস সালাম জান্নাতের মধ্যে যেই জায়গা ঢুকতে চান সেই জায়গাটাকে বাধায়, নো অ্যাডমিশন, প্রবেশ নিষেধ। জিজ্ঞা করেন খেনে আমি তো জান্নাত আসছি, তখন তো আমার নির্ধারিত জায়গার দরকার, তখন আমি তো জান্নাত আসছি, নির্ধারিত জায়গা তো আসছি আমি, এখন তো আমার নির্ধারিত একটা কামরার দরকার, বেহেশতে আরাম আয়েশ বুক করার দরকার। ইদ্রিস আলাইহিস সালামে যেই মাত্র ঢুকেন বাদায়, জিজ্ঞা করেন বাদা খেনে, বলে ইকান আপনার নাই, বলে খেনে। ওই সময় জান্নাতটা কি জানাইয়া দেওয়া হয়, ওগো আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাম এই যে তৈরিকৃত কামরা, জান্নাতের বালাখানা, জান্নাতের আরাম আয়েশের জায়গা, এগুলা আপনার না, যা দেখরা বলে খার। ওই সময় জান্নাত থেকে আওয়াজ হয়, এগুলো হইল গিয়া আখেরি জমানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর উম্মত লাগি আল্লাহ বরাদ্দ করি রাখছেন। তাইলে উম্মতে মুহাম্মদ ইদ্রিস আলাইহিস সালামের চান্স পাইরা না, কোনটা কে ঢুকতা জেনেও যায় বাধা আসে, নো অ্যাডমিশন, প্রবেশ নিষেধ। তাইলে উম্মতে মুহাম্মদীর এত পাওয়ার। আল্লাহ কুরআন শরীফে ফরমায়েন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস। আল্লাহ এই উম্মতের শ্রেষ্ঠ উম্মত হইছে কিভাবে? আল্লাহ নবী 1,24,000 নবী রাসূল এই জগতের মধ্যে পাঠাইছেন। সব নবীটা কি আল্লাহ পাক রব্বুল আলামিনে আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে বাসিয়া লইছেন শ্রেষ্ঠ নবী। হোক সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জগতের মধ্যে 1,24,000 নবী রাসূলের উম্মত এই জগতের মধ্যে আল্লাহ সৃষ্টি করছেন, কিন্তু এই অত উম্মতের মধ্যে আল্লাহ উম্মতে মুহাম্মদের আল্লাহ শ্রেষ্ঠ হিসাবে বাসিয়া লইছেন। হোক সুবহানাল্লাহ। এই জগতের মধ্যে মানব জাতির হিদায়াতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 160 খানা কিতাব আল্লাহ নাজিল করছেন। এর মধ্যে শ্রেষ্ঠ কিতাব, শ্রেষ্ঠ পুস্তক, শ্রেষ্ঠ কালাম মহান আল্লাহ রব্বুল আলামিনে একমাত্র উম্মতে মুহাম্মদির লাগি
কোরআন শরীফ রে আল্লাহ বাসিয়া দিছেন হোকা সুবহানাল্লাহ। বুঝলে, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত শ্রেষ্ঠ কিতাব, এরপরেও শেষ নাই। মহান আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মদের অসংখ্য অগণিত নিয়ামত দিছেন। আগর কোন নবী রাসূল তাদের উম্মতে আল্লাহ এই পরিমাণ নিয়ামত দিছেন না, কারণ উম্মতে মুহাম্মদ দিয়ে মনে কর রাইট ফাইন, যে রাইট হাজার রাইট থেকে উত্তম। আগর নবীর উম্মত হলে 500 বছর 1000 বছর হায়াত পাইছে। হযরত নূহ আলাইহিস সালাম 1400 বছর জীবিত আসলা, 1400 বছর। আর 950 বছর, 950 বছর শুধু মানুষের দিনের দাওয়াত দিছেন, মানুষে দিনের দাওয়াত দিছেন। মাত্র 80 জন মানুষ 950 বছরে আইছেন, 80 জন মানুষ হেদায়েত পাইছে 950 বছরে। আর নূহ আলাইহিস সালাম 1400 বছর জীবিত ছিলেন। তাহলে আগর নবী রাসূল তাদের উম্মতগুলোর হায়াত বেশি আছে। কিন্তু উম্মতে মুহাম্মদের আল্লাহ শ্রেষ্ঠ এক রাইত দিছেন। এই যে বিগত গেছে এক রাইত লাইলাতুল বরাতর রাইত, সামনে আরো রাইত আর লাইলাতুল কদরের রাইত। এই দুইটা রাইত কুরআন নাজিলের রাইত। হোক সুবহানাল্লাহ। এই দুই রাইত কুরআন নাজিলের রাইত। এর কারণে লাইলাতুল বরাতরে কোয়া হয়েছে লাইলাতুম মুবারাকা। কোরআনের ভাষায় আপনারে আমারে অনেকে ভুল বুঝায় শবে বরাত বলতে কিচ্ছু নাই, কোরআন হাদিসও নাই, আসলে তো নাই, এগুলো বাস্তব জিনিস। নমাজও তো কোরআন শরীফও নাই, রোজাও কোরআন শরীফও নাই। এই যে শবে বরাত, নামাজ, রোজা, বেহেশত, দুজখ কোরআন শরীফও নাই। এখন আপনি দেখতে হইব কোরআন শরীফের ভাষায় এগুলারে কি কয়। লাইলাতুল বরাতরে কোরআন শরীফের ভাষায় কয় লাইলাতুম মুবারাকা। আল্লাহ ফরমায় ইন্না আনজালনাহু ফি লাইলাতিম মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। তাহলে কোরআনের ভাষায় আল্লাহ কইরা লাইলাতুল বরাতরে কি বলেন? লাইলাতুম মুবারাকা, বরকতময় রাত, ভাগ্য রজনীর রাত, তকদির নির্ধারণের রাত। এই রাত মানুষের আগামী শবে বরাত পর্যন্ত কিত হইতো না হইতো সব নির্ধারণ করা হয়। আর ইগুলারে পাকাভুক্ত করা হয়, মোহর মারা হয় লাইলাতুল কদরের রাত। হোক সুবহানাল্লাহ। কারণ আল্লাহ অপশন দিয়া রাখছেন। এই অপশন এই যে ফাল্টে, কিভাবে ফাল্টে? দোয়ায় ফাল্টে। কারণ আল্লাহ রসুলে ফরমাইছেন লা ইয়ারুদ্দুল কাদারু ইল্লা দোয়া, দোয়া ছাড়া আর কিচ্ছুই ভাগ্যের পরিবর্তন করতে পারে না। ওয়ালা ইয়াজিদু ফিল উমরি ইল্লাল বীর, আর নেকির কাম ছাড়া আর কিচ্ছু হায়াত বৃদ্ধি করে না। হোক সুবহানাল্লাহ। দোয়ায় মানুষের তকদির পরিবর্তন হয়, ভাগ্য পরিবর্তন হয়। বিদায় বন্দারে এই অপশন আল্লাহ দিছেন যে শবে বরাত রাত আল্লাহ নির্ধারণ করবা, আর এগুলি পাকাপুক্ত মোহর মারা হয় লাইলাতুল কদর রাত। এর ভিতরে বন্দায় এর কারণে রজব এবং শাবান মাস আইলে আল্লাহ রসুল বরকতর দোয়া করতাম। এই বরকতটা একবারে চলমান থাকে। এই যে আল্লাহ রসুলের উম্মতর লাগে বরকতর দোয়া করছেন, উম্মতের শিখাইয়া দিয়েছেন যে এই মাস আইলে তুমি বরকতর দোয়া করিও। এই বরকতটা জারি থাকে। রমজান আমার আগে মানুষের হেজিটেশন বাড়ি যায় কিভাবে রমজান খাটাইতাম, অথচ রমজানও দেখা যায় অন্য মাস থেকে আরো বালা খায়। ঠিক না? অন্য মাস থেকে আরো বেশি বালা, আরো বালা চলে, বরকত সব কিছুর পরে। এই যে আল্লাহ রসুলের বরকত শিক্ষা দিচ্ছে, বরকতর দোয়া করছে। ফের হাজরিন বেরাদারান ইসলাম, তো আল্লাহ পাক রব্বুল আলামিন এত অসংখ্য গণিত নিয়ামত উম্মতে মুহাম্মদ দিয়েছেন। কোরআন শরীফ আল্লাহ এই সূরা আর রহমানও নিয়ামতর ঘোষণা করছেন। আর আল্লাহ বারবার সজাগ করিয়ে দিরা ফাবি আইয়ি আলা ইউরাব্বিকুমা তুকাজ্জিবান। আল্লাহ ফরমায় বন্দারে তুমি কোন কোন নিয়ামতের স্বীকার করবা? অসংখ্য গণিত নিয়ামত। ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহর অসংখ্য গণিত নিয়ামত, তুমি কোন নিয়ামতের স্বীকার? কারণ আল্লাহর নিয়ামত গুনিয়া শেষ করার মতো নাই। হাদিস শরীফের মধ্যে আইছে মহান আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় এই জগতের মধ্যে যত গাছ আছে
সমস্ত গাছটি যদি কলম বানাইল হয়, আর এই জগতের মধ্যে যত ফানি আছে, নদী নালা, খাল, সাগর, মহাসাগর যা আছে, এই সব সাগরের ফানির যদি কলমর খালি বানাইল যায়, তাইলে এই গাছ এবং খালি শেষ হয়ে যাব, কিন্তু আল্লাহর নিয়ামত লিখিয়া শেষ করা সম্ভব না। হোকা সুবহানাল্লাহ। আল্লাহর নিয়ামত, কারণ আপনি অত দূরই দেওয়ার দরকার না, আপনার জিসিমেদি চৌকা ওগুলো তো নিয়ামত। এর কারণে এই সব নিয়ামতের শুকরিয়া একসাথে আদায় হয়। কিভাবে? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, যেগুলো বলইব। কারণ আমি সমুদ্র যত নিয়ামত আছে আল্লাহর পক্ষ থাকি, সব নিয়ামতের শুকরিয়া আদায় করলাম। আর যে অবস্থা আছি এই অবস্থার উপরে আমি শুকরিয়া আদায় করলাম। এইটুই লগিয়া ইমানদার মুমিন মুসলমানের পরিচয়। কম পাইলেও খুশ, বেশি পাইলেও খুশ, এগুলি লগিয়া ইমানদার মুমিনের পরিচয়। কম পাইলেও খুশ, বেশি পাইলেও খুশ, ঠিক না? এইটুই লগিয়া ইমানদার মুমিনের পরিচয়। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন সফলতার মাপকাঠি, চাবিকাঠি দান করছেন। জান্নাত পাওয়ার শর্ত অনেক শর্ত আছে, কিন্তু উল্লেখযোগ্য বিশেষ 3টা শর্ত জান্নাত পাওয়ার। এর মধ্যে পয়লা নম্বর হইল ইমান। পয়লা নম্বর জান্নাত পাইতে পয়লা ইমান থাকতেইব। এখন যদি বিধর্মী মানুষে যদি এখানে তার সারা সম্পদও আল্লাহ রাস্তার দান করিলা, ইগুর ফায়দা হে দুনিয়ায় থাকতে পাইব, পরকাল তার লাগি শূন্য, পরকাল তার লাগি নাই। কারণ যেমন ফেরাউন সে খোদাই দাবি করল, আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের খোদা। ফেরাউনে খোদাই দাবি করছে। এখন সব তার রাজ্যের মধ্যে যা আছেন সব আইছেন, আইয়া কইলা আপনি তো আমরার খোদা, তাইলে এখন তো আমরার এই দেশের মধ্যে দুর্ভিক্ষ দেখা দিছে, অনাবৃষ্টি, বৃষ্টি নাই, মেঘ না দিলে তো জমিন ফাটিয়া চৌচির হয়ে যায়। হ্যাঁ, জমিন ফাটিয়া চৌচির, ইনো তো কিচ্ছু রোয়া যাইতো নাই, পানির দরকার। তইলে আপনি তো আমাদের খোদা, আপনি তো নিজে কইরা আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের খোদা। তাহলে জিজ্ঞা করইল ফেরাউন রে, যে আপনি যে খোদাই দাবি করলা, এর মানে আলামত কি, পরিচয় কি? ফেরাউনে কইলাম, আমি যে খোদাই দাবি করছি এর পয়লা নম্বর আলামত হইল আমার বয়স 450 বছর। এই 450 বছর বয়সের মধ্যে একদিন আমার মাথার বেদনা করছে না, একদিন সর্দি হইছে না, একদিনও খাসি হইছে না, অর্থাৎ একদিন আমার কোনো বেমারও হইছে না। 450 বছর বয়স, কোনোদিন বেমার নাই, খাসি নাই, জ্বর নাই, সর্দি নাই, আমি সুস্থ সবল আছি। বিদায় আমি দেখলাম যে আমি খোদাই দাবিও করতাম পারি। এর কারণে আমি নিজের আমি কইছি আনা রাব্বুকুমুল আলা, আমি তোমাদের খোদা। হোক নাউযুবিল্লাহ। খোদাই দাবি করছে, তার এই যে বন্ধা যারা আছেন রাজ্যের ভিতরে সব আইছেন, আইয়া কইলা আপনি আমাদের খোদা, আপনি খোদাই দাবি করছেন, এখন আপনার দায়িত্ব হইল অনাবৃষ্টি, দুর্ভিক্ষ দেখা দিছে, আপনি আমরার বৃষ্টির ব্যবস্থা করুকা। এখন তার সমস্ত মানুষরে কইল যে ঠিক আছে বৃষ্টি, এখন তো কারণ আল্লাহর হুকুমেও তো সব কিছু হয়, এখন হে তো চাইলেও তো বৃষ্টি দিতে পারতো না, পারবো নি, কারণ হেও তো এক বন্ধা। কইল ঠিক আছে, তুমি তাই আগামী কালকে বৃষ্টি পাইবা, দাও, নগদ নাই, তুমি যেন আজকে কইছো ঠিক আছে, খাইল বৃষ্টি পাইবা, দাও। এখন সব গেছে নিয়ে, এখন তো বিপদও পড়ছে, খাইল যদি বৃষ্টি না হচ্ছে তার খোদাই তো ছুটি দিব একবারে, ঠিক আছে না, খোদাইয়ার জায়গা তো আসবো শেষ। দিন রাত ফেরাউন ছদ্মবেশ ধরছে, তার পোশাক পরিচ্ছেদ সব পরিবর্তন, বাদশাহী পোশাক খুলিয়া ফকিরি বেশ ধরিয়া, দরবেশি বেশ ধরিয়া জঙ্গলের মধ্যে গেছে, গলার মধ্যে রশি লাগাইছে, আর মাথারে মাটির গর্তর মধ্যে ঢুকাইয়া, আর যেভাবে আমরা সেজদা দেই এইভাবে মানে সেজদার মধ্যে গিয়া আল্লাহরে ডাকা আরম্ভ করছে। বলে আল্লাহ আমি তোমার কাছে আইছি। বলে কিতা চাস? বলে আল্লাহ আমার কৌমর মানছে আমারে কইছে আগামীকাল বৃষ্টির দরকার, এখন যদি বৃষ্টি না দেই
তৈলে শেষ আমার অকলতা। বলে আল্লাহ কইলা তুমি যে কইলা বৃষ্টি দিলিবা তুমি দিতে পারবাই না। বলে কেন জানি আমি পারতাম না দিতাম, আমি কেন জানি আমি দিতাম পারতাম না। তবে কারণ তারার যে খোদা আপনি আমারও আপনি সেই খোদা এনে মানছে, তারার যে খোদা আমারও সেই খোদা আপনি। কিন্তু আমি তো তারারে হই দিছি আগামীকাল বৃষ্টি দিতাম, না দিলে তো আমার ক্ষমতা থাকেন না। এই যে তার মধ্যে অহংকারী বাপ, এই অহংকারে মানুষ ধ্বংস হয়, নিমজ্জিত হয়, অধপতর দিকে যায়। ফেরাউন কইলাম আল্লাহ তারারও রব আপনি, তারারও খোদা, তারারও আল্লাহ, আমারও আল্লাহ। তবে আমার এখন জীবন মরণ লইয়া টানাটানি এরারে কইছি, এখন তো আমি বাস্তব। আল্লাহ কইলা তইলে তুমি কি শুধু তোমার এই দুনিয়ার সব কিছু চাও? বলে হা, আমি দুনিয়া চাই, আখেরাত আমি চাই না। আমার যা দেও দুনিয়ার দিলাও, আখেরাত তো আমার কুচ্ছু তুমি দিও না। এর মাঝে বালা করে জিনিস বুঝার দরকার, বালা করে বুঝার দরকার। সে কিন্তু দুনিয়া চাইছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদার মুমিন রে আল্লাহ দুনিয়ার সফলতা দান করছেন, আখিরাতের সফলতা দান করছেন। দুনিয়ার সফলতাও দান করছেন, আখিরাতের সফলতা আল্লাহ দান করছেন। আল্লাহ আও পদ্ধতি শিখাইয়াও দিছেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে জানাই দিছেন, রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ এই দুয়ার মধ্যে সব কিছু ঢুকিয়ে দিলেছেন। বন্দারে তুমি আল্লাহর কাছে দুনিয়ার কল্যাণ চাও, তুমি আল্লাহর কাছে আখিরাতের কল্যাণ চাও, লগে লগে আহ্বানও তুমি এড করো, আহ্বানও যোগ করি হো ওকিনা আযাবান নার, আমি জাহান্নামের আযাব থেকে রক্ষা চাই, মুক্তি চাই। হোকা সুবহানাল্লাহ। কিন্তু ফেরাউনে চাইছে দুনিয়ার সফলতা, দুনিয়ার কল্যাণ, দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার প্রেম, দুনিয়ার সব কিছু সে চাইছে, আখিরাত সে চায় নাই। কিন্তু ইমানদারে আল্লাহ খুশখবরি দিরা, আর দুনিয়াও সিজনুল মুমিনিন ও জান্নাতুল কাফিরিন। এ দুনিয়া হইলো ইমানদার মুমিনুল লাগি জেলখানা, কষ্টর জায়গা, আর আখিরাত হইলো এর লাগি বেহেশত। হোকা সুবহানাল্লাহ। কোন সুরতে এরা কষ্ট মষ্ট করে দুনিয়ায় থাকবো। দেখো ইন্দানি বিধর্মীদ তো কান্টি আছে, দেশ আছে, এরা ধন সম্পদের বিশাল মালিক, ঠিক না? হ্যাঁ, আমরা কত জোর তোমার ইয়া যাই না ইউরোপ কান্ট্রি, আমেরিকা, হ্যাঁ, খিতার লাগে। কারণ এরারে তো আল্লাহ দুনিয়ায় দিলিছে, আখিরাত নাই। এরারে আল্লাহ দুনিয়ায় দিলিছে, কারণ হইল গিয়া আখিরাত এরার শূন্য। আর ইমানদার যত দেশ আছে, মুসলিম যতটা কান্ট্রি, সেটা গরিব দেশ, গরিব না? কারণ কোন সুরত এরা ইমান নিয়া টিকিয়ে থাকবো। আর যেই সময় মৃত্যুর সময় নিকটবর্তী হইব, তখন এক গুরু রহমতের ফিরিস্তা এই ব্যক্তির খানোর সামনে আইয়া খাড়ইবা, খাড়ইয়া কইবা কিতা আল্লাহ কিভাবে যে ই ফিরিস্ত হল বন্দার খানোর সামনে আইয়া কি হইবা, কোন খবর দিবা, কুরআন শরীফ আল্লাহ তুলে দিছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। ওই যে এই ব্যক্তির যখন ইন্তেকালের সময় হবে, রহমতের ফিরিস্তা আসবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফিরিস্তা কখন নাজিল হবে এই ব্যক্তির পাশে, এবং বলবে ইয়া আল্লাহর পক্ষ থেকে খুশখবরি জানাইবে। ও বলবে, কি বলবে? আল্লাহ কই দিরা, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু। ওকে সুবহানাল্লাহ। ফেরেশতা হলে জানাইবা, হে আল্লাহর বান্দা, তোমার ডর নাই, চিন্তা নাই, ভয় নাই। ওকে সুবহানাল্লাহ। কারণ হাদিসের মধ্যে আছে, আল্লাহ রাসূলে ফরমাইন, যারা দুনিয়ায় ভয়ের মধ্যে থাকবা, দুনিয়ায় যারা ডরাইবা আল্লাহরে, আখিরাতে এর কোনো ভয় নাই, চিন্তা নাই। ও খুশখবরি আল্লাহ এই ব্যক্তির মরার সময় দিয়া দিলেন, মরার সময় দিয়া দিলেন। ও ফিরিস্তা হলে কইন,
হে আল্লাহর বান্দা, তোমার কোনো ডর নাই, ভয় নাই, চিন্তা নাই, তুমি জান্নাতের খুশখবরি গ্রহণ করো। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাহ। ওকে সুবহানাল্লাহ। তুমি জান্নাতের সংবাদ লইয়া তুমি এখান থেকে বিদায় হও, দুনিয়ার সফর তোমার শেষ। ওকে সুবহানাল্লাহ। ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। যে একটা আল্লাহ প্রত্যেক ইমানদার মুমিনুর লাগি নির্ধারণ করে রাখছেন এই জান্নাত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে আজকের এই মাহফিল আশারে বসারে কবুল আর মঞ্জুর ফরমাক। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آله وأصحابه وسلم. أستغفر الله إن الله غفور رحيم. اللهم آمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وآل بيته أجمعين. আল্লাহ আসরের শেষ মাগরিবর শুরু, এই সময় দোয়া করলে তুই মৌলায় ফিরত দাও না। আল্লাহ তোমার দরবার খালিস তওবা করলাম, ভিক্ষা চাইলাম মৌলা আমরারে মাফ করে দাও। গুনাহ তাকি পাক সাক করিয়া তোমার মকবুল গুলামি নসিব ফরমাও। ইয়া আল্লাহ আজকের এই মাহফিল খানতে আউয়াল থেকে আখের পর্যন্ত কবুল ফরমাও। এই মাহফিল আয়োজন করতে তোমার যত বন্দাবান দিনতে সাহায্য সহযোগিতা করছেন, মেহনত করছেন, শ্রম দিচ্ছেন, প্রত্যেকেরই সৎকারে কবুল ফরমাও। এই সৎকার খাতিরে মাল ও হায়াত ও রিজিক ও বরকত এনায়েত ফরমাও। আসমানি জমিনি তামাম বলা মুসিবত থেকে হেফাজত ফরমাও। আল্লাহ এর সোয়াব খালাইন্তরে লক্ষ কোটি গুণ বাড়াইয়া সোনার মদিনায় নিয়ে পৌঁছাই দেও। আল্লাহ কাসরি যাত্রা ভোট নয়া পুরানা যত মুর্দেগান আছেন তামাম আর খবরও নিয়ে পৌঁছাই দেও। আল্লাহ কাসরি আমরা যারা মা বাবা নাই, দাদা দাদি, নানা নানি, দুনিয়া ছাড়ি যারা কবরবাসী আছেন তারা খবরের সবরে পৌঁছাই দেও। ইয়া আল্লাহ খাস করে যারা জীবিত আছেন প্রত্যেকের নেক হায়াত দাও, সুস্থ শরীরে রেখে মকবুল গুলামি নসিব ফরমাও। রব্বি জাআলনি মুকিমাস সালাতি মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আয় আল্লাহ আগামী 12 তারিখের এই নির্বাচনের ঈদ আমরা এই দেশের লাগি ইয়া আল্লাহ নিরাপদে নির্বাচনটা আদায় করার তৌফিক নায়েত ফরমাও। আল্লাহ এই দেশটা কি গজব আজাব দুর্ভিক্ষে দূর করি দাও, শান্তি রহমত বরকত ফয়দা করি দাও। আল্লাহ আমরা দেশ ও দেশের মানুষের প্রতি তোমার দয়ার নজর ফরমাও। আমরা প্রত্যেকের ঘরে বাইরে শান্তি ফয়দা করি দাও। জিন্নাত ইনসানি তামাম বুরাই থেকে আমরা হেফাজত ফরমাও। আল্লাহ অনেক বেমারি হলে দোয়া চাইছেন, জানো আরাম দেও, শান্তি দেও। বেমার নিয়ামত রে শিফা নিয়ামত দিয়ে বদলাইয়া দেও। ইয়া আল্লাহ ওয়াবি হলোর বাব রে দূর করি দেও। ইয়া আল্লাহ অনেক বিদেশি হলে দোয়া চাইছেন, বিদেশের সফরে শান্তিময় বানাই দেও। ইয়া আল্লাহ দ্বারা যাইতা যাওয়ার ব্যবস্থা রে পুরা করিয়া মসজিদে মঞ্জিল নিয়ে পৌঁছাই দেও। আমরা যত গাঠ আটটা পড়ে গেছি তোমার কুদরতি সাহায্য দিয়ে উদ্ধার করিয়ে দাও। ইয়া আল্লাহ এই জমিন থেকে গজবরে সরাইয়া রহমত বরকত নাজিল করিয়ে দাও। ইয়া আল্লাহ এই মাহফিলের সওয়াব আলাইনতা আমাদের পীর ও মুর্শিদ আল্লামা ফুলতলি সাহেবুল্লাহ রহমতুল্লাহ আলাইহি খেদমত পৌঁছাই দাও। রাগব পুরি সিলসিলার তামাম মকবুল ওলিয়ুল্লাহর খেদমত নির সওয়াব রে পৌঁছাই দাও। আমরা জমে মুর্দিগান হলো রুহর ফিরের সওয়াব রে বখশিশ করিয়ে দাও। ইয়া আল্লাহ আমরা জিন্দা মুরতাদ তামাম রে মাফ করিয়ে দাও। ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন।